রাজ্য জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের রাজ্যে বর্ষা প্রবেশ। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল বর্ষণের আশঙ্কা। 28 থেকে 31 মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। আগামী 3 দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। আগামী 3 দিনের মধ্যে সিকিমেও ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 3 দিনের মধ্যে সিকিমে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ভারী সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। 28 থেকে 31 মে প্রবল বর্ষণের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া, রাজ্য জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিক। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, আর ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যালো সঞ্জিত, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে বিষয়টা আমরা দেখছিলাম যে রাজ্য জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। 28 থেকে 31 মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে মৎস্যজীবীদের। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। রাজ্য জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আবারও আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী রয়েছে, জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিক রয়েছে। বসিরহাটের দিকে প্রথমে যাব। সঞ্জিত, যে বিষয়টা দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, অন্যদিকে মৎস্যজীবীদের তাদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। দেখো, একেবারে সাইক্লোন শক্তি কিন্তু ধীরে ধীরে তারা নিম্নচাপ হচ্ছে। ইতিমধ্যে তুমি জানো সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, একাধিক জায়গায় যেসব মৎস্যজীবী রয়েছে তাদের কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মাইকিং প্রচার করা হয়েছে যারা সমুদ্রে যাতে মাছ ধরতে না যায়। পাশাপাশি অন্যদিকে নদীবাঁধগুলো, বিশেষ করে যেসব নদীবাঁধগুলো রয়েছে দুর্বল, সেগুলোর উপরে নজরদারি চালাচ্ছে দিবারাত্র ব্লক প্রশাসন। তুমি জানো এই শক্তি সঞ্চয় করে যখন বিশেষ করে এই নিম্নচাপ যখন অতি ভারী পরিণত হবে, অর্থাৎ সেখানে যখন বৃষ্টি পরিমাণ বাড়বে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে একাধিক জেলা রয়েছে, বিশেষ করে এই 2-24 পরগনা, সেই 2-24 পরগনার বিভিন্ন লাগোয়া যে সমুদ্রকূল উপবর্তী এলাকা রয়েছে সেই সব জায়গায় কিন্তু সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে, এবং সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বারবার যেসব জায়গায় নদী বাঁধগুলো দুর্বল রয়েছে সেগুলোকে যাতে অতিরিক্ত নজরদারি হয় তার সব রকম ব্যবস্থা নিয়েছে। এছাড়াও যেসব তুমি জানো ইতিমধ্যে বেশ কিছু নদীবাঁধ দুর্বল রয়েছে, যার কারণে সেগুলো স্থায়ী বা বাসিন্দাদের দাবি ছিল যে কংক্রিটের বাঁধ করার জন্য, সেগুলো কিন্তু এখনও কাজ শেষ সম্পন্ন হয়নি। সেখানেও কিন্তু কোনো একটা জায়গায় চিন্তার ভাঁজ রয়েছে। বিশেষ করে এই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদের একাধিক জায়গা কিন্তু নদীবাঁধ অত্যন্ত দুর্বল, এবং পাশাপাশি যেসব ইছামতি, রায়মঙ্গল, কালিন্দী, ছোট কলাগাছি, এই নদীবাঁধগুলো বরাবরই কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় আসলে কিন্তু সেই সময় কিন্তু যথেষ্ট ভাঙনের কবলে পড়তে পারে, যার কারণে কিন্তু আগামী সতর্কতা জারি করেছে প্রশাসন। কোনো রকমভাবে যাতে এই শক্তি, যাতে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় বড়সড় যারা আঘাত আনতে না পারে, সব রকম ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাইকিং প্রচার চলছে। অন্যদিকে বিশেষ করে যেসব এলাকা অর্থাৎ গ্রাম নদীমাতৃক এলাকায় লোকজন রয়েছে তাদেরকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের রিপ্লেট এবং তাদেরকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো বেশ কিছু জায়গায়, বিশেষ করে নদীমাতৃক এলাকায় বেশ কিছু দুর্বল নদীবাঁধ ভেঙে পড়ছে, তার কারণে কয়েকটা জায়গায় অবৈধ নির্মাণও আছে, যার কারণে নদীবাঁধগুলো কিন্তু চলে যাচ্ছে নদীগর্ভে। অর্থাৎ সবটাই নিয়ে কিন্তু প্রশাসনের মাথা চাড়ার ব্যাপার। অর্থাৎ
অর্থাৎ ওয়েদার অর্থাৎ শক্তি সাইক্লোন যেভাবে ধীরে ধীরে আসছে মধ্য বঙ্গোপসাগর থেকে যখন উঠে এটা অতি নিম্নচাপ অতি ভারীতে পরিণত হবে, তখন কিন্তু এই ল্যান্ডফল ইতিমধ্যে জানা গেছে বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ যখন বাড়বে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সেই নিম্নচাপটা ঘনীভূত হয়ে কিন্তু অতি ভারী বৃষ্টিতে পরিণত হবে। সব মিলে কিন্তু সতর্কতা জারি হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। অনন্যা, একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জিত, এবার যাব জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছে কৌস্তব ভৌমিক। কৌস্তব, উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের থেকে। প্রশাসনের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ প্রাকৃতিক দুর্যোগ। একদমই অনন্যা, তুমি যেটা জানো যে উত্তরের উপরের যে 5 জেলা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহার, এই 5 জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেটা উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির ফলে যেই সমস্যাটা হয় সেটা ঝড় থেকে শুরু করে বন্যা, তবে এই দিকে যেটা সমস্যা হয় সেটা কিন্তু পাহাড়ে ভারী বৃষ্টির ফলে একটা ধসের ব্যাপক সম্ভাবনা থাকে। তবে প্রতিটি ক্ষেত্রেই প্রশাসন যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিভিন্ন রকম যে বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি তুমি জানো যে পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি হলে যে সমতলে যে নদীগুলো কিন্তু ফুলে ফেঁপে ওঠে এবং তার ফলে নদীর তীরবর্তী এলাকায় একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তবে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক পর্যালোচনা বৈঠক করা হয়েছে এবং বন্যা পরিস্থিতি কি কি হলে কি কি করণীয় সমস্তটা কিন্তু হাতে কলমে যারা আধিকারিকরা রয়েছেন এবং যারা সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেগুলো দেখছেন। আরো একটা বিষয় তোমাকে বলে রাখবো যে সাধারণত জুন মাসের 7 থেকে 8 তারিখের আশেপাশে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলায় বর্ষা প্রবেশ করে। তবে এবছর কিন্তু বর্ষা অনেকটা আগেই প্রবেশ করতে চলেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে, যেহেতু গত 24 মে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করেছে, যেখানে সাধারণত জুন মাসের 1-2 তারিখ বর্ষা প্রবেশ করে। আর প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হচ্ছে এবং আমরা দেখেছিলাম বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের যেটা আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই আলাদা এবং অনেকটাই মনোরম বলা যেতে পারে। সকাল থেকে একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যেটা বিগত কয়েকদিন একটা অস্বস্তিকর গরম অনুভূত হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ বৈশাখ মাস শেষ এবং জ্যৈষ্ঠ মাস চলছে, এখনো পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে সেইভাবে একটা যে গরম, অতিরিক্ত গরম সেটা কিন্তু অনুভূত হচ্ছে না। তবে বৃষ্টির যেটা একটা প্রকৃতি এবং ভারী বৃষ্টির যেটা একটা সতর্কতা সেটা রয়েছে এবং ভারী বৃষ্টি হলে কিন্তু উত্তরের বিভিন্ন যে জেলা এবং বিভিন্ন এলাকায় যে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সাথে সব থেকে যেটা বড় সমস্যা সেটা পাহাড়ের ধস এবং পাহাড় নদী পার ভাঙন থেকে শুরু করে সমস্তটা কিন্তু হয়। কাজেই বৃষ্টি খুব প্রয়োজনে উত্তরবঙ্গের কারণে, যেহেতু চা শিল্প, চা বাগান এবং কৃষিকাজ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিও যদি হয়ে যায় তবে কিন্তু সেটা প্রশাসনের একটা মাথা ব্যথার কারণ হবে। তবে বিগত বছরগুলিতে উত্তরবঙ্গ থেকে শুরু করে সিকিম এই বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে যে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তারপরের থেকে কিন্তু প্রশাসন নানান রকম ভাবে প্রস্তুত রয়েছে। যে সমস্ত এলাকাগুলি সতর্কতা, যেই সমস্ত এলাকাগুলিতে মূলত বন্যাপ্রবণ পাশাপাশি যে রাস্তাগুলিতে ধসপ্রবণ সেইগুলো জায়গায় কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে এবং বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ধস নেমেছে এবং সেগুলো মেরামতের কাজ পর্যন্ত করা হচ্ছে। সব থেকে যেটা বড় বিষয় যেটা জানা যাচ্ছে, আগামী 29 মে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কাজেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু খুব দ্রুত শুরু হতে চলেছে। প্রশাসন কিন্তু বর্ষার বৃষ্টিতে যাতে কোনো রকম ভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বন্যা যাই হোক না কেন, প্রশাসন কিন্তু সমস্ত দিক কিন্তু সঠিকভাবে যে তারা সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অনন্যা, কৌস্তব, ধসপ্রবণ জায়গায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? অন্যদিকে সেই নদী বাঁধ ভেঙে যেতে পারে, কারণ প্রবল বর্ষার সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। নদীর আশেপাশে যে সমস্ত মানুষেরা থাকছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? দেখো, তুমি যেটা জানো, মূলত তোমাকে বলে রাখি যে সিকিমের থেকে যে তিস্তা নদী নেমে আসছে সেই তিস্তা নদীর পার বরাবর, অর্থাৎ যদি আমরা ধরে নিই যে একদম সেবক থেকে শুরু করে কোচবিহার সীমান্তর যে মেকলিগঞ্জ এলাকা রয়েছে সেই অতখানি এলাকায় কিন্তু মূলত তিস্তা নদীর যে ক্ষয়ক্ষতি সমতলে সেটা হয়ে থাকে। সেই সাথে মাল মহকুমার বিভিন্ন যে বাগড়াকোট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমরা দেখেছিলাম বিগত কয়েক বছরে তিস্তা নদীর জলোচ্ছ্বাস এবং তিস্তা নদীর ভাঙন। কাজে প্রশাসনের তরফ থেকে সেখানে বিভিন্ন টিম প্রস্তুত রাখা হয়েছে।
নদীর জল যদি বাড়ে সেই টিম সেই এলাকায় সতর্কতামূলক প্রচার অর্থাৎ মাইকিং করবে, সেই সাথে সাথে ওই এলাকার মানুষকে দূরে সরিয়ে নেওয়া, তাদেরকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা সবটাই কিন্তু রাখা হয়েছে। তুমি জানো যে 2 বছর আগে সিকিমের বন্যার পরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এক তো যেমন পাহাড়ে হয়েছিল, পাশাপাশি সমতলের বিভিন্ন জেলা, মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটা ব্যাপক জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল নদীতে। কাজেই প্রশাসন কিন্তু আগেভাগে সতর্ক, যেহেতু একটা বড় বিপর্যয় তারা সম্মুখীন হয়েছেন এবং বড় বিপর্যয় কিন্তু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এবার কিন্তু অনেকটা আগের থেকে, অর্থাৎ বর্ষা আসার অনেকটা আগে থেকে জলপাইগুড়ি জেলা প্রশাসন, বিভিন্ন যে দফতর, তারা সবাই একসাথে সমন্বয়ের সাথে কাজ করছে। নদীর তীরবর্তী এলাকায় যদি কখনো জল বেশি দেখা যায়, সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে কাজে নিয়ে জেলা প্রশাসন, পঞ্চায়েত দফতর থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সেই এলাকা থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়া, নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া, এই সমস্ত করা হচ্ছে। আরও একটা বিষয় তোমাকে বলে রাখবো, বিভিন্ন নদী ভাঙন কবলিত যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতে কিন্তু বিগত 1-2 বছরে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে, কোনো কোনো জায়গায় বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং আগামীতে বিভিন্ন পাইলট প্রজেক্ট নেওয়া হচ্ছে। যেই এলাকাগুলি ভাঙন প্রবণ, নদী ভাঙার সম্ভাবনা রয়েছে, নদীর পাড় ভাঙার সম্ভাবনা রয়েছে, সেখানেও যাতে দ্রুত বাঁধ নির্মাণ করা যায়। আরও একটি বিষয়, যেই ধস প্রবণ এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতে কিন্তু প্রশাসনের নজরদারি চলেছে এবং সেখানে যেই রাস্তাগুলি বিআরওর আন্ডারে, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন আন্ডারে, সেখানে বিআরওর যারা বাহিনী বা যারা কর্মকর্তা তারা রয়েছেন এবং কোনো রকমভাবে ধস যদি নামে রাস্তায়, সেটাকে দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা, সেটাই কিন্তু প্রশাসনের প্রধান লক্ষ্য। তুমি যেটা জানো, মূলত NH10 অর্থাৎ উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার যে রাস্তা, যার 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু একাধিকবার ধসের খবর সামনে উঠে আসছে। তবে প্রতিটি ক্ষেত্রে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন, তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়ে সেই ধস সরিয়ে সেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে পাহাড়ে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, সেই ক্ষেত্রে সমতল এলাকাগুলি প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই সাথে সব থেকে বড় যেটা সমস্যা, পাহাড়ে গিয়ে কিন্তু ধস একটা বড় আকার ধারণ করতে পারে। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, যদি বৃষ্টিপাত মাত্রা খুব বেশি হয়, তবে প্রশাসন সেটাকে কিভাবে মোকাবিলা করে, প্রশাসন সেটাকে আদৌ ঠিকঠাক মোকাবিলা করতে পারে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে প্রশাসন কিন্তু মানুষকে আশ্বস্ত করেছে, যে কোনো রকম বিপর্যয় হোক না কেন, যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হোক কেন, প্রশাসন কিন্তু সমস্ত কিছু মোকাবিলা করার জন্য প্রস্তুত। অনন্য, ধন্যবাদ তোমাদের। আমাদের সঙ্গে বসিরহাট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, জলপাইগুড়ি থেকে ছিলেন কৌস্তব ভৌমিক। তোমাদের দুজনকেই ধন্যবাদ। রাজ্য জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল বর্ষণের আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। 28 থেকে 31 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।